এলাকার মা বোনেরা, আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আদমকে যখন বানাইছেন তার বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছে। কথা বলেন না? আদম নবী আল্লাহ আমার তো ভালো লাগে না। আল্লাহকে বুঝতে পেরেছি আদম তোমার সঙ্গী দরকার, এই জন্য ভালো লাগে না। আমার আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিছি। বাবাজি বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছি। আল্লাহ সোজা হাড্ডির থেকে পারতো বানাইছে কি বাঁকা হাড্ডির থেকে। আপনি যত বড় পিসাবন আপনার বউ একটু বাঁকা থাকবে। কতক্ষণা আপনি একজন জান্নাতি নারীও কিছু কিছু বাঁকা হবে। এটা নারীদের গুণ, এটা নারীদের কি গুণ, এটা নারীদের দোষ না। মহিলাদের আবার 3টা গুণ শক্ত আছে। কি গুণ? 1 নম্বর, পেটের ভিতর কোনো কথা হজম হয় না, গড় 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 বাইরে যায়, কথা হয় না। ওইটা নাই কি নাই? হ্যাঁ, ওই যে হলকম আছে না, ওইটা নাই। বিশ্বাস নইলে আছে কে রাত দেখেন। আবার বোর যদি দেখেন রাতে খুব আমার আবার জবরটবনি করে না। বিশ্বাস নাই তো জামাই বড় জবাই করেছে, দিনে দেখেন রাইতে না। 2 নম্বর, মহিলারা 40 বছর আগের কত খেয়াল থাকে। আপনার খুব বাসর করে কি না কইছিলা, আমার কিন্তু খেয়াল আছে, কথা হয় না। 3 নম্বর, 5-7 মহিলা একত্রিত হইতে পারলে, একত্র হলে দুনিয়ার ইতিহাস সব শেষ, কথা হয় না। এটা আমার মা বোনদের গুণ, কথা কোন ঠিক না? জোর বলে। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি দেখি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম, নারীদের একটা হার বেশি, পুরুষের পাজরের হার একটা কম। আমাদের আব্বা আদম নবীর একটা হার খুলে নেওয়া হয়েছিল, আমাদের বড় আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে রে সন্তানেরা, বড় আম্মার সন্তান যারা আমরা আছি, আমাদের বড় আম্মা বলতেছি, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি, আমার কোনো সন্তানকে রাখি আমি জান্নাতে যাব না রে। আর জোরে বানানোর পরে আদম নবী দেখেন জান্নাতের ভিতরে হযরত হাওয়া আলাইহিস সালাম বাজি স্বর্ণ অলঙ্কার পরিধান অবস্থায় লাল শাড়ি পরে বসে আছেন। আল্লাহকে বলেন, আল্লাহ বেহেশতের ভিতরে নিয়ে নেব নাকি? আল্লাহ বলেন, আদম বিয়ে বাকি আছে রে, বিয়ে করতে হবে। আদম নবী বলে, ও মালিক বিবাহ আবার কেমনে গো? আল্লাহ আদম তুমি তাকে প্রস্তাব দাও, সে রাজি হয়ে গেলে আমি সাক্ষী তোমার বিবাহ হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছেন, আমাদের আম্মা রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেল। এবার আদম নবী বলে, ও মালিক আল্লাহ আমার বিবি হাওয়াকে রুমে জান্নাতের রুমে নিয়ে যাব নাকি? আল্লাহ ক মোহর বাকি আছে, মোহর দিতে হবে। আদম নবী বলে, ও মালিক ওই জান্নাতে তুমি খাওয়াও, যা আছে তোমার, আমার কিছুই নাই। আল্লাহ বলেন, আদম রে আমার সব, তোমার কিছু নাই। তবে রে আদম, আমার আখির নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য নিম্নে বিবাহ করলে 10 দিরহাম দিতে হয়। আমার আদমে 10 বার দুরূদ পড়েছিলেন আমাদের নবীর উপর, নিম্নে 10 দিরহামের কমে বিবাহ হয় না। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, বাবাজি রানী আদম নবী জান্নাতে আমাদের আম্মাকে নিয়ে বাবাজি তার স্বামী স্ত্রী বাস করতেছে। জানিয়ে রাখেন পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন পিতা পুত্রে নয়, মা ছেলে নয়, মা মেয়ে নয়, বন্ধু বন্ধু নয়। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম বন্ধন কি? স্বামী আর। আমাদের আম্মা জান্নাতের ভিতরে মন বেজার। আদম নবী বলে, হাওয়া রে তোমার দিকে আমার রোগে ধরেছে, কেন রে তোমার মন বেজার করে রাখছো?
মা হাওয়াকে জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, আমি তাকে দেখেছি, তোমার চেয়ে আমি সুন্দর বেশি, তোমার চেয়ে আমি বেশি সুন্দর। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমারে ফেলে রেখে চলে যাবে নাকি? আল্লাহ কো, আদম তুমি ছাড়া আর কোনো মানুষ নাই, হাওয়া যাবে কার সাথে? আদম নবী বলে, ও মালিক, তুমি যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলেন আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। আরো জোরে আমার আল্লাহ কয়, আদম রে, ও আদম জান্নাতে ঘুমায় পড়ো। আদম নবী ঘুমায় পড়েছি, ঘুম থেকে উঠে দেখি মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে, মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। পুরুষ আর নারীর পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে, বাহাদুরের লক্ষণ। দাড়ি বাবা পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখেও দাঁড়িয়ে আছে। কি আছে? দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও দোস্ত বুজুর্গরা, এবার নারী পুরুষের পার্থক্য ঘটে গিয়েছে বাবা। দুজনের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়ে গেছে। পুরুষের সুন্দর একটা, নারীর সুন্দর আরেকটা। প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, যারা আছেন স্বামী আর স্ত্রী, বাবাজি আপনারা স্ত্রীদেরকে মায়া করবেন, স্ত্রী যারা আছেন স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, মায়া করবেন। আমার দেশের বহু স্বামী আছে, স্ত্রী শুধু খাওয়ায়, শাসন করে না, ওই স্ত্রী খারাপ হয়ে যায়। আর কিছু স্বামী আছে শুধু শাসন করে, খাওয়ায় না, ওই স্ত্রীও খারাপ হয়ে যায়। দিনে নবী বলেছেন, আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা, আর আদবের লাঠি রেখে পরিবারকে শাসন করবা। খাওয়াতে হবে, শাসন করতে। বাবাজি রানী, শুধু শাসন করলে যদি ভালো হতো, শুধু ভয় দেখালে যদি ভালো হতো, আমার আল্লাহ কোরআনে সূরা জাহান্নাম নামক কোনো সূরা নাজিল করতেন। যদি শুধু আশা দিলে মানুষ ভালো হতো, সূরা জান্নাত নামক সূরা নাজিল করতেন। আমার আল্লাহ বাবাজি একসাথে সুখের কথা বলে নাই, একসাথে দুঃখের কথা বলে নাই, একসাথে ভয়ের কথা বলে নাই, একসাথে আশার কথা বলে নাই। আমার আল্লাহ বুঝাইছে, ভালো মানুষ বানাতে গেলে আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আশাও দিতে হবে। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। বাবাজি একসাথে সুখের কথা মানুষ শুইতে পারবে না, একসাথে দুঃখের কথা মানুষ শুইতে পারবে না। এই জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সুখের কথা বলেছে, আগে পরে দুঃখের কথা বলেছে, আগে দুঃখের কথা বললেন পরে সুখের কথা বলেছে, আগে জান্নাতের কথা বললে পরে জাহান্নামের কথা বলেছে, আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলেছে। সারা কোরআনে সরায়া সিটায়া 30 পারায় আশা দেখাইছে, ভয় দেখাইছে, জান্নাতের আলোচনাও করছে, জাহান্নামের আগুন আলোচনা করছে। আগে যদি জাহান্নামের কথা বলে থাকে পরে জান্নাতের কথা বলেছে, আগে যদি জান্নাতের কথা বলে থাকে পরে জাহান্নামের কথা বলেছে। আশার ভয় মিলে মানুষ ভালো হতে পারে, জান্নাতি হতে পারে, বেহেশতি হতে পারে, বাধ্যগত গোলাম হতে পারে। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের বাবাজি নবী বলেন, দুনিয়ার স্বামী স্ত্রী যারা আছো, তোমরা একজন আরেকজনের লিবাস। কে লিবাস? দোষ ঢাকার লিবাস। একজন আরেকজনের কাছে গোপন খবর আছে। কি আছে? গোপন খবর। বিবির দ্বারের তাইকে গিয়া শাস্ত্রলে বসে গল্প করেন না। বহু ব্যাককল আছে গল্প করে, এটা হারাম। এটা কি হারাম? এটা আপনার ইজ্জত ধরে আপনি রাখতে হবে। কতক্ষণ এটা লিবাস, আপনি সেটা ঢাকতে হবে। আপনি কি করতে হবে? কারণ একজন আরেকজনের সাথে গোপন খবর জানে। যদি দুজন ফাঁস করে দুজনের ইজ্জত যাবে। কতক্ষণ যাবে কি না? না গল্প করব, মহিলা তো দিতে পারলে তারিফ করে, আমার স্বামী খুব ভালো, যা খুশি তা পাই, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনু, পাউডার, আলকাতরা, আর কত কিছু দেয়।
আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কয় আরে কপাল মন্দ, জামাই পাইছে অন্ধ। আর আপনারা তো শাস্টলে বৈশা কন একটার দিয়ে বিয়া করছি করে মরছি, কনা এটা তো গুনার কাজ। আপনার বিবিও করছে, আপনিও করতেছেন। আপনার সম্মান আপনি নষ্ট করতেছেন। আপনার বিবি ইজ্জতের জায়গা, আপনি স্বামী আপনি সম্মানের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা বলে দিন, স্বামীর গোপন খবর পাশ করবেন না। যারা স্বামী আছেন স্ত্রীর গোপন খবর পাশ করবেন না। একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের সঙ্গ, একজন আরেকজনের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী। নবী বলেছেন একজন আরেকজনের হাতে ধরে জান্নাতের মেহমান হয়ে যাবি। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মা জান আয়েশা বলেন, এ পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝুরি। তোমার স্বামী গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি। তোমার স্বামী লবণ বেশি খায় না কম খায়, জাল কম খায় না বেশি খায়। কখন কি খাবে সেটা মেজাজ বুঝো, কখন কি লাগে সেটা তুমি বুঝে নাও। মা আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীদের মেজাজ বুঝুরি। তোমরা যদি মেজাজ বুঝো, তোমাদের স্বামী তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। মা আয়েশাকে শুনে নাও, আমি আমার নবী রাসূলুল্লাহর আমার স্বামীর মেজাজ আমি বুঝতাম রে, কখন কি লাগবে ইশারা দিলে বুঝতাম। বুঝার কারণে আমার নবী অন্য বিবিদের হুজরা সারিয়া ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় নবী হাজির হইছে। আরো জোরে কর। মা আয়েশা বলেন, আমি মেজাজ বুঝি, এই জন্য দিনে নবী ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় হাজির। নবী ইশারাতে বুঝাইছে মেসওয়াক করবি। আমি আয়েশা গেলাম মেসওয়াক আনবো। দেখি মেসওয়াক শক্ত, নবী চিবাতে পারবেন না, অনেক শক্ত। দয়াল নবীজি, মা আয়েশা বলেন, তখন আমি দাঁত দিয়ে চিবে চিবে মেসওয়াকের মাথা নরম করে দিলাম। আমার তুতু লেগে গেছে মেসওয়াকের মাথায়। চাইলাম পানি দিয়ে ধুয়ে দিব, কিন্তু নবী ধুইতে দেন নাই, হাত দিয়ে টান দিয়ে নিয়ে মুখে লাগাই দিছে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দিনের নবী, ধুতে দিলেন না কেন? তুতু সহগ মুখে কেন লাগাই দিলেন? নবী কয়, সারি পৃথিবীর মানুষকে আমি দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। মা আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী কত ভালোবাসতেন। আমি আয়েশা হাড্ডি, গোস্তের হাড্ডি চাবায়া আমি টেবিলে রেখে দিয়েছি, নবী এমনি মুখে ঢুকাই দিছে। আমি বললাম, নবীজি গো, কেন গো, এটার মধ্যে তো কিছু নাই, কেন ঢোকালেন? নবীকে আমি দেখালাম আমার বিবিরে কত ভালোবাসি। নবীজি বাবাজি মা আয়েশাকে আটার রুটি খায় সাহায্য করতেছে। মা আয়েশা বলেন, নবীজি গো, কেন গো এসেছেন? নবী কয়, আমার উম্মতকে দেখালাম আমি আমার কত ভালোবাসি আমার বিবিদেরকে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, আমার স্বামী রহমতে নবী মেসওয়াক করার পরে আমি তখন ওই মেসওয়াকগুলো আবার মুখে নিয়েছি, নবীর তুতু খেয়েছি। আমার স্বামী ঘরে 3টা খেজুর, 2টা খেজুর আছে। আমাকে বলেছে, আয়েশা আমি একটা খাই, তুমি একটা খাও। আমার স্বামীর আমি এত ভালোবাসতাম, আমার নবী একটা খেয়েছে, আমি খাই নাই, আমার নবীর জন্য আমি আর একটা রেখে দিতাম। আর জোরে দয়াল নবী বলেন, আমার বিবিরা কত ভালো। মা আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, আমি কিচ্ছা শোনাবো। বাবাজি বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা আছে, 11 বিবির কিচ্ছা, এমন কিচ্ছা, মজার কিচ্ছা, এদিকে যাব না। নবীজি বলেন, আয়েশা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও। অন্য আম্মারা তাকে দেখি কোনো ফিলারা নাই, নবী বসে আছেন একটা খালি জায়গাতে। মা আয়েশা বলেন, তোমরা বুঝো না ফিলারা হেলান কেমনে দিবারে? নবী তুই আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে হেলান দাও।
যে মারা আমাদের আম্মা জানরা নবী চতুর্দিকে ঘুরে ঘুরে হেলান দিছে। মা আশা দাঁড়ায় আছে, অনেক চালাক ছিলেন আম্মা জান তো আশা দেখা। তো ওনারা বলে আপনি বসবেন না আপা? উনি তাকায় দেখে নবীর কুল মুবারকে এখনও কেউ বসে না, এমনি নবীর কুল মুবারকে বসে গেছে। আমি আর কয়েক মিনিট বলবো। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন রে আমার বিবিরা শোনে না, একজন লোক আছে যার 9 জন বিবি, যার 9 জন বিবি তারা কোনো ঝগড়া করে না, মিলে মিশে তাদের স্বামীর সেবা করে, তারা ঝগড়া করে না। এমনি আরেকজন আম্মা জান কয় নবী এটা কেমন কিচ্ছা? আম্মা জান আয়েশা কই এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে, নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। এবার সব আম্মা জানরা বলে অগদিনে নবী বলে দেন কারে বেশি ভালোবাসেন? আমরা 9 জন বিবি আপনার, আপনি বলেন কারে বেশি ভালোবাসেন? নবী বলেন আগামীকাল বলবো কারে বেশি ভালোবাসি। ওই দিন রাত্রে জবি যাইয়া আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জয়নব বিনতে জাহাসির হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। ওইভাবে নবী আমাদের 9 জন আম্মাজানের হুজরায় 2টা করে খেজুর 18টা খেজুর দিয়েছেন। ঠিক পরের দিন আবার একত্র হয়ে বসিয়া 9 জন আম্মাজান ডেকে বলে নবীজি ও মায়ের নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন গো? নবী গো গত রাত্রে দ্বারে 2টা খেজুর দিয়েছি, তারে আমি বেশি ভালোবাসি। এমনি আয়েশা কো আমারে, সাউদা কয় আমারে, জয়নব বিনতে জাহাজ কয় আমারে। তলে তলে খবর নিয়ে দেখে নবী সবাইরে 2টা করে খেজুর দিয়েছে। 9 জনই হাত বাড়ায় কো আমারে আমারে। একজন আরেকজন খবর নিয়ে দেখে সবাইরে দিছে 9 জন। আবার নবীরে কো নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন? খবর নিয়ে দেখি সকলকে খেজুর দিয়েছেন। দিনের নবী বলেন এ আমার বিবিরা, আমি যেমনি ভাবি তোমাদেরকে সমান ভাবি 2টা করি খেজুর দিয়েছি, আমি তোদের সকলকে সমানভাবে ভালোবাসি। আমাদের কোনো আম্মা বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে। আর তোমার এক বিবি অভিযোগের অভাব নাই, আমারে ভালো পায় না, লাগাবাড়ি বাবির সাথে ভালো সম্পর্ক। কথাখানা আছে কি না? নিজের বউরে খাড়ি দেয় না, লাগাবাড়ি বাবিরে দেয়। কথাখানা লাগাবারে ভাবি নিজের স্বামীর লঙ্গি কিনে দেয় না, পেন কিনে দেয় না, দেওরে দে। কতক্ষণা স্বামী তাকে বিদেশ, দেওরই কাম চলছে। সমাজে কম না বেশি? আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, মানুষের বউ বাগে। কি বাগে? স্বামীর ঘর থেকে বউ বাগে। এটা কিন্তু একটা বেদি আসছে, রূপ। আগে কিন্তু বাবার ঘর থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফলাতো একটা আছে, এইটা এখন কমছে। এটা কি খুব কমছে, কিন্তু এখন বাড়ছে হলো স্বামীর ঘর থেকে বউ ফলায়। স্বামীর ঘর থেকে কি বউ ফলায়। গজবের ফেসবুক, গজবের কি কত বেটার বউ গেছে গজবের ফেসবুক। কারণ স্বামী বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা বাড়াইছে, বিডিকে সিরিয়াল ধরছে। আরেক পোলায় দেখছে অ্যাকাউন্টে টাকা আছে, এবার বেকার কমিটির চেয়ারম্যান, হ্যাঁ লাগাই দিচ্ছে ফেসবুকে, টাকা আনে আর যায় আর শেয়ার করে রাখি। কতক্ষণা শেষে দেখে আসে 10 লাখ, ভাবি তোমার জন্য আমার জান প্রাণ সব। টাকাগুলো নিয়ে ফলায় যায়, পরে আমও যায় সালাও যায়। যায় কি না? যাইতো না তো কারা যাইতো? যে শাসন করে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি কর্তা, আপনার বিবি আপনার অধীনস্থ। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মাজান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে মা আয়েশা বলেন হে নারীরা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? প্রথম কি করো বাবাজি? এলাকার মা বোনেরা শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দে, খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবারে।
খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যখন ঘরে দরজা ডাক দিতেন, আম্মাজান ফাতেমা দরজা খুলতে দেরি করতেন না। তখন হযরত আলী বলেছিলেন, ফাতেমা এত তাড়াতাড়ি কেমনে খুলো গো? মা ফাতেমা কো, আমার বাবার জবান মোবারক থেকে শুনেছিলাম, আমার বাবা জান বলেছেন যে স্ত্রী স্বামী দরজা আসায় ডাক দিতে দেরি, যত তাড়াতাড়ি স্ত্রী উঠিয়া দরজা খুলে দিতে পারবে, আমার আল্লাহর জান্নাতের দরজা ওই স্ত্রীর জন্য এত তাড়াতাড়ি খুলে দিবি। মা বোন, আপনাদের স্বামী আসলে দরজা খুলতে দেরি করবে না, কেউ না এত রাত কোত্থেকে আসছো, পারলে তুমি যে জায়গায় মনে চাও সেই জায়গায় যাও, আমি খুলতে পারবো। আছে কি না? আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা, দুনিয়ার দরজা যত তাড়াতাড়ি খুলবা, বেহেশতের দরজা আল্লাহ আপনার জন্য তাড়াতাড়ি খুলবে। ঠিক কিনা বলে? হাজির মা বোনরা উঠবেন না, শুনে পুরা শুনে যাবেন, মোনাজাত করে বাড়ি যাবেন। ঠিক কিনা? আমি আর কয়েক মিনিট বলবো, রাগ করবেন? প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। আম্মা জান আয়েশা বলেন, এ মহিলারা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলি সর্বপ্রথম তোমরা কি করো? তারা বলে ঘরের বাতি জ্বালাই, ঘরের বাতি জ্বালাই। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসেন, বলেন আপনি কি করেন? মা আয়েশা কো, আমি উল্টা, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিভায়া দিই। আমার স্বামী নূরের নবী, ঘরে ঢুকলে তার নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। মা আয়েশা বলেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা ফজরের পরে পূর্ব আকাশের সূর্য উদিত হয়, দিন আলোকিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, যে সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকারে আমার ঘরে উদিত হয়, আলোকিত হয়। মা আয়েশা কো, আলোতে আমি টুট্টু সুইটা পড়ে গেলে ওটাও দেখতে পাই। আরো জোরে কর সুবহানাল্লাহ। অনুরোধ করে বলি, মাম যারা স্বামী আছেন, যারা স্ত্রী আছেন, দুজন একজন আরেকজনকে মায়া করবেন। নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বাবারে বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও, জোয়ান বয়সে বিবির সাথে প্রেম লাগাও। যে চাচার বাবা বুড়া খেলে বিবি উল্টা, তার মতন অশান্তিতে ঘরে আর কেউ নাই। কিনা বলে যে নবী কইছে, বুড়া বয়সে যদি ফ্যামিলিতে শান্তি পেতে চাও, তাহলে জোয়ান বয়সে বিবির সাথে ভালোবাসা লাগাও। কতক্ষণ ঠিক কিনা? কোনো সন্তান সবচেয়ে বিরক্ত বোধ করে যখন তার মার প্রতি কেউ আক্রমণ করে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি তার মার প্রতি আক্রমণ করেন, সন্তান আপনার প্রতি বিদ্বেষ রাখবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার বিবি। আপনি ভালোবাসবেন, সন্তানও বাধ্য ভালোবাসতে। বুড়া বয়সে যদি বিবি উল্টা থাকে, তে আপনি যন্ত্রণায় পড়বেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। মা বোন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীকে মহব্বত করবেন,